পাঠশালা। আজকে র্যাপিড ওয়ার্কারে যেই কাজটি দেখাবো সেটি হচ্ছে ইউটিউবে 3 সেন্টের কাজ। ঠিক আছে, ইউটিউবে 10 সেন্টের কাজ এখানে অনেক বেশি অ্যাভেলেবেল থাকে। আর 3 সেন্টের কাজগুলো করলে অ্যাকাউন্ট কোনো টার্মিনেট হওয়ার সম্ভাবনা থাকে না, প্লাস সাকসেস রেটটাও ভালো থাকে, মানে জবের রিজেকশন আসে না। অনলি 3 সেন্টের কাজগুলোতে জবের কোনো রিজেকশন আসে না। তবে র্যাপিড ওয়ার্কারে অনেক কাজেই হচ্ছে, ম্যাক্সিমাম কাজেই আমি বলবো খুব বেশি জব রিজেকশন আসে। তো যারা এখন শুরুতে র্যাপিড ওয়ার্কার করছো তাদের আমি বলবো শুরুতে এখন অনলি 3 সেন্টের ইউটিউবগুলোই করতে। ঠিক আছে, তারপর যখন সাকসেস রেট ভালো থাকবে তখন 6 সেন্টের ইউটিউবগুলো করবে। 6 সেন্টের ইউটিউব কিভাবে করতে হয় সেটার ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে করে নেবে। এরপরে আসছি আমি এখানে 3 সেন্টের কাজ আজকে আমরা কিভাবে করব। এখানে দেখো 3 সেন্টের কাজ এখানে এখন অ্যাভেলেবেল নেই, তবে 4 সেন্টের আছে। ঠিক আছে, 3 বা 4, কি বললাম 3 বা 4, এই দুটো সেন্টের কাজ তোমরা এখন শুরুতে করবে। এখানে দেখো আমি তোমাদের, যেহেতু এটা কালারফুল একটু অসুবিধা হবে হয়তো, এই যে এখানে এটা হচ্ছে 4 সেন্টের কাজ। ঠিক আছে, এই যে 4 সেন্ট লেখা। পজিশন দেখো কত আছে, 1600-র মধ্যে 548, এখন অনেক বাকি রয়েছে। তাহলে চলো এখানে পরপর দুটো দেখো 4 সেন্টের আছে। ঠিক আছে, তাহলে একটা আমরা এখানে শুরু করি। চলে গেলাম জবটাতে। দেখো 4 সেন্টের কাজ কি বলেছে, এটা পড়ি আগে। ইউটিউব সার্চ ভিউ লাইক ইজি টাস্ক। ঠিক আছে, এই যে এইটা আমি অন্য একটা চুজ করেছি যেটা বেশি পজিশন বাকি নেই, 700-র মধ্যে অলরেডি 675খানা ফুল হয়ে গেছে। তো জবটা আমাকে তাড়াতাড়ি করতে হবে পজিশন শেষ হওয়ার আগে। এখানে যে গ্রিন কালার যেটা আছে সেটা হচ্ছে জব এক্সপেক্টেড, মানে কি চাইছে। প্রথমে বলেছে কি ওপেন দ্য ইউটিউব। আমি বলবো ইউটিউবটা তোমরা এখানে তোমরা ইউটিউবের অ্যাপ থেকেও করতে পারো, ব্রাউজার থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কোনো কিছু মেনশন করে দেয়নি যে ব্রাউজার বা ক্রোম থেকে করতে পারবে। ঠিক আছে, তো আমি ব্রাউজার থেকেই করব বলেছি। ওপেন ইউটিউব, ইন দ্য ইউটিউব সার্চ ফিল্টার সেট দ্য শর্ট বাইট আপলোড ডেট সার্চ অফ দ্য ফলোইং কিওয়ার্ড। আচ্ছা, 2 নম্বরটা আমি পরে বলছি। 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরে দিয়েছে থাম্বনেল। এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ PRNT, এটা হচ্ছে থাম্বনেল। এখানে একটা ছবি থাকবে, সেই ছবিটা আমাদের খুঁজতে হবে, ভিডিওটাকে খুঁজতে হবে, মানে ভিডিওর ছবি। এই যে এই ভিডিওটাকে আমাকে খুঁজতে হবে। এবার আবার চলে যাই জবটায়। আর 2 নম্বরটা কি বলেছে যে আপলোড ডেট করে খুঁজতে। আপলোড ডেট করে কিভাবে খুঁজবো সেটা বলে দিচ্ছি। আর 2 নম্বরের নিচে দেখো একটা দিয়েছে, এটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড মানে কি, এইটা লিখে আমাদের সার্চ করতে হবে ইউটিউবে, তাই এটাকে আমরা আগে কপি করব কিওয়ার্ডটাকে। 4 নম্বরে বলেছি কি ওয়াচ দ্য ভিডিও টু দ্য এন্ড, ইউ ক্যান কনফার্ম দ্যাট ইউ হ্যাভ ওয়াচড দ্য এন্টারলি ভিডিও, প্লিজ টার্ন অন স্ট্যাটস ফর নাড। বলেছে স্ট্যাটস ফর নাড অন করে ভিডিওটা দেখতে, যাতে বোঝা যায় যে আমরা ভিডিওটা পুরোটা দেখেছি। ঠিক আছে, তারপর বলেছে কি লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও টু প্লেসেস, মানে ভিডিওটাকে আমাদের দুখানা জায়গায় শেয়ার করতে হবে। কোথায় কোথায় শেয়ার করতে হবে, টুইটার আর ফেসবুক, এই দুটো হচ্ছে বেস্ট অপশান। আর বলে দিয়েছে ব্র্যাকেটে যে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে না। এবার আমি বলে দিই, টুইটার আর ফেসবুক দুটোই হচ্ছে তোমাদের পাবলিক প্রোফাইল রাখতে হবে। পাবলিক প্রোফাইল মানে হচ্ছে লক হলে চলবে না, প্রোফাইলে যেগুলো আমরা শেয়ার করছি যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে, একদম পাবলিক হবে, আর দেখে যাতে মনে হয় রিয়েল অ্যাকাউন্ট, ভুলভাল কোনো নাম রাখলে চলবে না। আর যদি পাবলিক প্রোফাইল না হয় তাহলে কিন্তু ওরা পেমেন্ট করে না, যখন উইথড্রল দেবে তখন কিন্তু পেমেন্ট ওরা আটকে দেবে। তাই আমি বলছি বারবার করে যে ফেসবুকটা অবশ্যই কিন্তু পাবলিক প্রোফাইল হতে হবে। তাহলে এখানে দুখানা শেয়ার করব। তাহলে আমি চলে যাই এখন ভিডিওটাতে। আর প্রুফ আমাকে কী দিতে বলেছে, এই যে নিচে যেগুলো আছে দেখবে গ্রিন কালারে টিক দেওয়া থাকে, এই যে গ্রিন কালারে রাইট চিহ্ন আছে, এগুলো হচ্ছে প্রুফ। 3খানা প্রুফ আমাদের দিতে হবে। কি কি বলেছে, সাবমিট এ স্ক্রিনশট প্রুফ দ্যাট ইউ হ্যাভ ওয়াচ স্ট্যাটস ফর নাড, এই যে স্ট্যাটস ফর নাড করে যে ভিডিওটা দেখেছি সেটা স্ক্রিনশট দিতে হবে। 2 নম্বরটা কি বলেছে, ভিডিওটা লাইক করেছি সেটা স্ক্রিনশট দিতে হবে। আর দুখানা জায়গায় যে আমি শেয়ার করেছি সেটা স্ক্রিনশট দিতে হবে বা লিঙ্ক দিতে হবে। এখানে দেখো অনেকের হয়তো কনফিউশন থাকবে, এই যে সেন্ড লিঙ্ক টু দ্য টু প্লেসেস, মানে যে আমি শেয়ার করেছি সেটা লিঙ্ক দিলেও হবে, আর যদি বলে দেয় যে স্ক্রিনশট, তখন কিন্তু স্ক্রিনশট করে সেটা লিঙ্ক দিতে হবে। কিভাবে, আগে আমি কাজটায় যাই তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ইউটিউব চ্যানেলটি খুলে নিলাম, যেটা আমি কপি করেছিলাম সেই কপি করে এটা এখানে পেস্ট করলাম, দিয়ে আমি এখানে সার্চ করব।
দেখো সার্চ করার সাথে সাথে ভিডিওটা এখানে চলে এসছে, যে ভিডিওটা আমাদের দেখতে বলেছে, এই দেখো। ঠিক আছে, আর এখানে বলেছিল কি আপলোড ডেট করে দেখতে, মানে ধরো ভিডিওটা আমরা এখানে শুরুতে পেয়ে গেছি ঠিকই, যদি আমি না পাই তাহলে আমরা আপলোড ডেট করে কিভাবে দেখব। তোমাদের ইউটিউবে দেখো সবার উপরে 3খানা ডট থাকবে, এই 3খানা ডটে যাবে, যার পরে দেখবে এখানে সার্চ ফিল্টার অপশান আছে, সার্চ ফিল্টারে ক্লিক করবে। সার্চ ফিল্টারে ক্লিক করার পর দেখো এখানে আপলোড ডেট আছে আর ডিউরেশন আছে। আমাদের বলেছে কি আপলোড ডেটটা চেঞ্জ করতে, আমাদের আপলোড ডেট দেখবে অল টাইম এনি টাইম করা থাকে। এটাতে ক্লিক করলে দেখবে এখানে লাস্ট আওয়ার, টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার। এগুলোর মানে কি, এগুলোর মানে হচ্ছে যদি আমি এখানে টুডেটা সিলেক্ট করি বা আমি এখানে যদি লাস্ট আওয়ার সিলেক্ট করি, কি হবে, লাস্ট আওয়ার সিলেক্ট করে যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই যেটা আমি লিখেছি ওপরে সার্চ করেছি এই নামের এই টপিকে আজকে 1 ঘন্টার মধ্যে যেগুলো পোস্ট হয়েছে শুধু সেগুলো এখানে শো করবে। তেমনই যদি আমি এটাকে টুডে করি, ওই টপিকের ওপর আজকে যতগুলো পোস্ট হয়েছে শুধুমাত্র ওগুলোই শো করবে। দেখো এখানে টাইমগুলো দেখো 22 ঘন্টা, 1 দিন। ঠিক আছে, যেগুলো হচ্ছে টুডে, এর বেশি পুরোনো পাবে না। দেখো লাস্ট হচ্ছে 1 ঘন্টা, তারপর দেখো নো মোর রেজাল্ট, কারণ ওই টপিকের ওপর আজকে মাত্র এই কটা ভিডিওই পোস্ট হয়েছে। তেমনই এই যে সার্চ ফিল্টারে গিয়ে তোমরা নিজেদের মতো করে এই যে দিস উইক, দিস মান্থ, এইভাবে, এটা হচ্ছে সার্চ ফিল্টার ইউজ করে চেক করে নেওয়া। এবার এই ভিডিওটা পোস্ট হয়েছে 3 দিন আগে, তাই আমি দিস উইক করেছি। এবার আমি তোমাদের বলবো তোমরা ম্যাক্সিমাম টাইম কোনটা রাখবে সার্চ ফিল্টারে গিয়ে। সার্চ ফিল্টারে গিয়ে ম্যাক্সিমাম টাইম তোমরা দিস উইক রাখবে, কারণ র্যাপিড ওয়ার্কারে ভিডিওগুলো কিন্তু রিসেন্টলি হয় না, 2-3 দিন পুরনো হয়। ঠিক আছে, কারণ র্যাপিড ওয়ার্কার খুব কম মানুষ ইউজ করে, যেহেতু কাজ করে, তাই ভিডিওগুলোর পজিশন শেষ হতে অনেক টাইম লাগে, তার জন্য ভিডিওগুলোতে অ্যাভেলেবেল থাকে ম্যাক্সিমাম টাইম। তাই তোমরা যখনই ভিডিওগুলো সার্চ করবে দিস উইক করে অ্যাপ্লাই করে সার্চ করবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে পেয়ে গেছি, ভিডিওটা আমি এখানে চালাবো, ভিডিওটাকে একটু এগিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমাকে কি বলেছে যে স্ট্যাটস ফর নাট করে ভিডিওটি দেখতে, সেটার স্ক্রিনশট আর লাইক করে সেটার স্ক্রিনশট দেবো। এবার স্ট্যাটস ফর নাটটা আমরা কীভাবে অন করব। ভিডিও দেখো আমি এখানে একটু ক্লিক করলাম ভিডিওর ওপরে, ভিডিওর ওপরে যখন ক্লিক করলাম এখানে দেখো রাইট সাইডের ওপরে একটা সেটিংসের অপশন পাবে, এইটাতে যাবে। এটাতে যাওয়ার পরে দেখো এখানে অ্যাডিশনাল সেটিংস থাকবে, অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করলে দেখবে এখানে স্ট্যাটস ফর নাট অপশনটা পেয়ে যাবে। এবার অনেকে স্ট্যাটস ফর নাট অপশনটা হয়তো এখানে থাকে না, তাদেরকে এই অপশনটাকে আনতে হবে। কি করে আনবো সেটা আগে দেখিয়ে দিই। তোমরা দেখো নিজেদের প্রোফাইল দেখতে পাবে, এইখানে ইউ লেখা নিচে, এইটাতে যাবে। যাওয়ার পরে কোথায় যাবে, যাওয়ার পরে এই যে উপরে যে সেটিংস, এই সেটিংসটাই যাবে। সেটিংসে যাওয়ার পরে দেখো সবার ফার্স্ট অপশন আছে জেনারেল, এই জেনারেলটাতে ক্লিক করবে। জেনারেলে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবে, নিচের দিকে সবার লাস্ট অপশন দেখো এনাবেল স্ট্যাটস ফর নাট, এইটা আমার অন করা আছে, তোমাদের দেখবে এটা এভাবে অফ করা থাকবে, সেটাকে কি করবে তোমরা অন করে দেবে। ঠিক আছে, অন করে ব্যাক করে দেবে, তারপর তোমরা ভিডিওতে এই অপশানটা পেয়ে যাবে। এই যে অ্যাডিশনাল সেটিংসে গিয়ে এই যে স্ট্যাটস ফর নাটটা পেয়ে যাবে। এই যে স্ট্যাটস ফর নাটে যখন ক্লিক করলাম দেখো স্ক্রিনের ওপর কতগুলো আমার লেখা এসে গেছে, দেখতে পাচ্ছ ভিডিওর ওপরে। এরপর ভিডিওটাকে চালাবে, এই যে ভিডিওটা চলছে প্লাস দেখো স্ক্রিনের উপর অনেকগুলো লেখা। ঠিক এরকমভাবে আমাদের স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা কখন নেবো, এই ভিডিও যখনগুলো, যে ভিডিওতে তোমাদের স্ট্যাটস ফর নাট অন করতে বলে সেই ভিডিওগুলো কিন্তু কাটবে না। ঠিক আছে, ভিডিওগুলো কিন্তু একদমই কাটবে না, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে না কেটে। তাহলে ভিডিওটা যদি কাটি তাহলে কিন্তু ওরা ক্যান্সেল করে দেবে। এবার 10 মিনিটের ভিডিও এখানে। ঠিক আছে, তো আমি তোমাদের টাইমটা একটু কেটে দেখাচ্ছি। ঠিক আছে, জবটা আমি সাবমিট করবো না, কারণ ক্রস এসে যাবে, যেহেতু আমি কেটেছি। যখন ভিডিওটা পুরোটা দেখা হয়ে যাবে না কেটে, পুরোটা কিন্তু দেখবে, কিন্তু আমি এখানে ভিডিওটা দেখানোর জন্য আমি কাটলাম, কিন্তু তোমরা কিন্তু কাটবে না, পুরো ভিডিওটা দেখবে। যখন এইভাবে শেষ হয়ে এসছে প্রায়, তখন একটা এভাবে স্ক্রিনশট নেবে। ঠিক আছে, আরেকটু কাটি, এই যে পুরো শেষ হয়ে এসছে, একটা এভাবে স্ক্রিনশট নেবে। আর কি বলেছে, ভিডিওটা এখানে পজ করবে, তারপরে বলেছে লাইকের, এই যে লাইক করলাম, লাইক করার পর একটা স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, এই দুটো স্ক্রিনশট। নেক্সট কি বলেছে আমাদের কিসের প্রুফ, সেটা হচ্ছে শেয়ার, 2খানা সোশ্যাল মিডিয়াতে শেয়ার কিভাবে করব। আমি এখানে আগে টুইটারটা লগ ইন করে নিচ্ছি, এইভাবে টুইটার লিখলাম। টুইটারটাও কিন্তু তোমরা পাবলিক প্রোফাইল রাখবে। এই যে টুইটারে গেলাম,
এই যে এটা আমার টুইটার প্রোফাইল, এখানে আমি লগ ইন করে নিচ্ছি। এবার টুইটারে আমরা কিভাবে শেয়ার করব, ভিডিওটাতে চলে যাই। ভিডিওটাতে দেখো এখানে শেয়ার পাবে, শেয়ার অপশান, এটাতে ক্লিক করবে। করার পর দেখবে এখানে কপি লিঙ্ক, কপি লিঙ্কে যাবে। গেলাম, যাওয়ার পরে এখানে টুইটারে দেখবে একটা যে পাতার মতো সাইন, এইটা, এই পাতাতে যাবে। যাওয়ার পরে যে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবে। লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখো এখানে পোস্ট, এই পোস্টটাতে ক্লিক করবে। আমার পোস্ট হয়ে গেল। এখানে দেখো ভিউ আছে, ইওর পোস্ট ওয়াজ সেন্ট, ভিউ দেখার জন্য। এবার আমি ভিউ করব। আচ্ছা, ভিউটা সরে গেল। তাহলে ভিউটা যদি সরে যায় কী করবো, এই যে ওপরে যে আমার দেখো প্রোফাইল ছবি আছে, এটাতে যাবে। এটাতে যাওয়ার পর এখানে দেখো প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করার পর দেখো নিচের দিকে এই যে 21 সেকেন্ড আগে এই যে ভিডিওটি আমি এখানে শেয়ার করেছি। যদি বলে যে স্ক্রিনশট দিতে, তাহলে আমরা কি করব, এই যে শেয়ার করেছি সেটার স্ক্রিনশট নেব। কিন্তু ওখানে কিন্তু স্ক্রিনশট বলেনি, ওখানে বলেছে কি বলেছে, সেন্ড লিঙ্ক টু প্লেসেস, লিঙ্ক দিতে বলেছে, মানে ডাইরেক্ট লিঙ্ক। স্ক্রিনশট দিয়ে লিঙ্ক বলেনি, ডাইরেক্ট লিঙ্ক বলেছে। তাহলে আমরা ডাইরেক্ট লিঙ্ক কীভাবে নেব, এখানে দেখো এটা শেয়ার অপশন পাবে, এটাতে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে আসছে কপি লিঙ্ক, কপি লিঙ্কে যাবে। দেখো আমার লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আমি এখানে কাজের জায়গায় যাব। যাওয়ার পরে দেখো একদম রাইট সাইডের ওপরে যে বক্সটা আছে, এই বড় বক্সটাতে আমাদের প্রুফগুলো বসাতে হবে। এখানে যেরকম বলেছে পরপর, ওই পরপর হিসেবে প্রুফগুলো দেবো। প্রথম প্রুফটা বলেছে কি, স্ট্যাটস ফর নাডের যে স্ক্রিনশটটা নিলাম তখন ওইটা দিতে হবে, আর লাইকেরটা, ঠিক আছে, ওই দুটো আমাদের আগে দিতে হবে। তাহলে ওই দুটো আগে দিই। আর ওই দুটো স্ক্রিনশটকে আমাদের লিঙ্ক করে দিতে হবে, কারণ দেখো স্ক্রিনশট বসানোর বক্স কিন্তু এখানে নেই, অ্যাটাচ ফাইলের কোনো বক্স নেই। এখানে যা আছে একটা বক্স, সেটা হচ্ছে লেখার বক্স, অ্যাটাচ ফাইলের কোনো কিছু নেই। তো আমাদের কি করতে হবে, স্ক্রিনশটগুলোকে আগে লিঙ্ক করে নিতে হবে। এবার স্ক্রিনশটগুলোকে আমরা লিঙ্ক কী করে করব, এখানে বলে দিয়েছে দেখো, স্নিপবোর্ড আর পিআরএনটি। আমরা ইউজ করব স্নিপবোর্ড, তোমরা যা ইচ্ছে ইউজ করতে পারো, স্নিপবোর্ড আর পিআরএনটির মধ্যে যে কোনো। আমি এখানে তোমাদের স্নিপবোর্ডটা ইউজ করে দেখাচ্ছি। স্নিপবোর্ড লিখে এখানে সার্চ করবে, নিউ একটা ট্যাব ওপেন করবে। নিউ ট্যাব ওপেন করার পর স্নিপবোর্ড লিখে সার্চ করবে। তার সবার উপরে দেখো স্নিপবোর্ড আছে, এটাতে যাবে। যাওয়ার পর দেখো যে স্নিপবোর্ড পেজটা এসে গেছে। এরপরে কি করবে, এটা নিচের দিকে দেখো, আমি তোমাদের জুম করে দেখাই। এখানে পিকে ফাইল দেখতে পাবে, এই পিকে ফাইলের উপরে ক্লিক করবে। পিকে ফাইলের উপর ক্লিক করার পর দেখো এখানে যে আমি স্ক্রিনশটটা নিয়েছি, প্রথম যে স্ক্রিনশট, এটা এই যে স্ট্যাটস ফর নাট মোডে প্রথম স্ক্রিনশট, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখো এখানে আপলোড হয়ে গেল। এই যে দেখো এখানে নিচে এটা আপলোড হয়ে গেল, ঠিক আছে। এবার আপলোড এটাকে আমরা কিভাবে দেখো কপি করব, যে লিঙ্কটা কোথায়, যে লিঙ্কটা এখানে সেভ ড্যাশ লিঙ্কটা, এই যে স্নিপবোর্ড, এই লিঙ্কটাকে আমরা কিভাবে কপি করব। লিঙ্কের পাশে দেখো একটা চৌকো বক্স আছে, এই চৌকো বক্সটার উপর জাস্ট একবার ট্যাপ করব। চৌকো বক্সটার উপর ট্যাপ করলাম, দেখো লিঙ্কটা আমার কপি হয়ে গেল। এবার আমি নিউ পেজটায় যাই। এই যে এবার প্রুফ বক্সের এখানে আমি এই লিঙ্কটা বসিয়ে দিলাম। এটা আমার কিসের লিঙ্ক হলো, এটা হচ্ছে স্ট্যাটস ফর নাডের লিঙ্ক। নেক্সট লিঙ্ক আমাদের কি বসাতে হবে, লাইকের। তাহলে আবার যাই স্নিপবোর্ডে। এবারে স্নিপবোর্ডে কী করবো, ব্যাক করব। মোবাইলে ব্যাক বাটন দিয়ে ব্যাক করবে, দেখবে আবার এই পেজটায় চলে আসবে। আবার এখানে যে পিকে ফাইল, এটাতে যাবে। যার পরে নেক্সট স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করবে। এই যে নেক্সট স্ক্রিনশটটা দেখো এখানে ইমেজটা আপলোড হয়ে গেছে। তারপর কি করব, এখানে যে কপি, এটাতে ট্যাপ করে কপি করে নিলাম, কপি হয়ে গেল। এবার কি করব, একখানা স্পেস দেবে, একখানা স্পেস দিয়ে এটা বসাবে। আবার একটা স্পেস দেবে মিডিলে, একটু ফাঁকা ফাঁকা রাখবে। তারপরে কি বলেছে, থার্ড স্ক্রিনশট বলেছে সেন্ড লিঙ্ক প্রোফাইল, সোশ্যাল মিডিয়াতে যে শেয়ার করেছি সেটার লিঙ্ক দিতে। এবার যদি বলে যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি সেটা স্ক্রিনশট দিতে, তখন কিন্তু স্ক্রিনশট নিয়ে সেটাকে এভাবে লিঙ্ক করে দিতে হবে। এই যে আমি যে স্ক্রিনশট নিয়েছিলাম, প্রথমে আমি দেখেছিলাম স্ক্রিনশটটা, এই যে শেয়ার করেছি, দেখো এখানে যে শেয়ার করেছিলাম, শেয়ারের একটা স্ক্রিনশট নিলাম। তো যদি বলে স্ক্রিনশট দিতে, প্রোফাইলে পাবলিক প্রোফাইলে শেয়ার করার পর যদি বলে স্ক্রিনশট দিতে, তখন স্ক্রিনশটটা এখানে আপলোড করে তার লিঙ্কটাকে দেবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু বলেছে যে ডাইরেক্ট লিঙ্ক দিতে, তখন আমাদের কি করতে হবে, এই যে শেয়ার করলাম,
শেয়ার করার পর যে এখানে শেয়ারটার এটার লিঙ্ক দেবো, এখানে গিয়ে কপি লিঙ্ক করে দেবো। স্ক্রিনশট বললে স্নিপবোর্ডে গিয়ে স্ক্রিনশট করে লিঙ্ক দেবে, আর যদি বলে ডাইরেক্ট লিঙ্ক তখন যেটা শেয়ার করেছো সেটা ডাইরেক্ট লিঙ্কটা এখানে দিতে হবে। আবার একটা স্পেস দেবো মিডিলে। আরেকটা জায়গায় আমাকে শেয়ার করতে বলেছে, সেটা হচ্ছে ফেসবুক। এবার ফেসবুকে আমরা কী করে শেয়ার করব। আমি আমার ফেসবুকে চলে যাই, ইউটিউব ভিডিওতে গেলাম, আবার ভিডিও লিঙ্কটা আমি এখানে কপি করে নিলাম। এরপর আমি শেয়ার করব ফেসবুকে। এই যে আমি আমার এখানে ফেসবুক প্রোফাইলে চলে এসেছি। ফেসবুক প্রোফাইলের নিচের দিকে দেখবে এখানে হোয়াটস অন ইয়োর মাইন্ড আছে, এখানে যেটা শেয়ার করতে হবে লিঙ্কটা, এখানে লিঙ্কটা এখানে ভাবে বসে নিজের টাইম লাইনে নিশ্চয়ই সবাই শেয়ার করেছো এর আগে, ঠিক ওইভাবেই শেয়ার করবে যেভাবে আমরা করে থাকি। ঠিক আছে, এরপর দেখো আমি তোমাদের মেন জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এখানে ফ্রেন্ডস লেখা আছে, এটা কিন্তু তোমাদের পাবলিক করতে হবে। পাবলিক করে ডান। পাবলিক না হলে কিন্তু ওরা কিন্তু পেমেন্ট করতে পারবে না, ওরা আগে চেক করবে যে তুমি শেয়ার করেছো কিনা। আর প্রোফাইল সবসময় তোমাদের পাবলিক হতে হবে, কারণ যে এমপ্লয় সে তো নিশ্চয়ই তোমার ফ্রেন্ড লিস্টে থাকবে না, কারণ সে জানে না আর তুমিও তাকে চেনো না, তো প্রোফাইলটাকে অবশ্যই পাবলিক রাখবে। এবার আমি এখানে নেক্সট করলাম, নেক্সট করে এই যে উপরে যে শেয়ার আছে এই শেয়ার করে দিলাম। দেখো এখানে এটা আপলোড হয়ে গেল এই যে। আর যখন শেয়ার করবে, শেয়ার করার পর দেখো এই যে উপরে যেটা পৃথিবীর সাইন আছে, এটা যেন পৃথিবী থাকে। নিচের দিকে দেখো একটা আমি পোস্ট শেয়ার করেছি, সেখানে দেখো দুখানা মানুষ আছে মানে ফ্রেন্ড, এরকম থাকলে কিন্তু ওরা ক্রস দিয়ে দেবে জবটায়। আর যখন তুমি উইথড্রল দেবে তখন কিন্তু পেমেন্ট ওরা করবে না। যখনই দেখবে যেরকম মানুষ আছে সেটাকে আগে তোমরা সবকটা পাবলিক করে নেবে। এই যে এটা আমি এখানে পাবলিক করে নিয়েছি। এবারে যদি বলে যে স্ক্রিনশট দিতে, তখন এটা স্ক্রিনশট নিয়ে লিঙ্ক বানিয়ে দেবে। আর এখানে যেহেতু স্ক্রিনশট বলেনি, শুধু লিঙ্ক বলেছে, তাহলে লিঙ্ক আমরা কিভাবে নেবো, এর নিচে দেখো শেয়ার আছে, এই শেয়ারে ক্লিক করবে, সেম প্রসেস। আর নিচে দেখো তোমার লিঙ্ক পাবে, যে কপি লিঙ্ক, একটু সরিয়ে দেখবে নিচটা, একটু সরিয়ে দেখলে এখানে কপি লিঙ্ক পাবে, কপি লিঙ্কের ওপর ক্লিক করে নেবে। অথবা এই যে ওপরে যে তিনখানা ডট আছে, এই তিনখানা ডটে গিয়েও এখানে নিচে কপি লিঙ্ক করে নিতে পারো। ঠিক আছে, দুখানাই অপশান আছে। এবার লিঙ্কটা আমি কপি করে নিলাম, করার পরে কি করব, এই যে নিচে একটা স্পেস দিয়ে লিঙ্কটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার সবকটা প্রুফ এখানে আমার সাবমিট হয়ে গেল। এরপর আমরা কিভাবে সাবমিট করব, সাবমিট করার সময় দেখো এখানে লেখা আছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশন কমপ্লিট দ্য টাস্ক। এই যে এই বক্সটার উপর ক্লিক করলে আমার জবটা এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে 3 সেন্ট বা 4 সেন্টের কাজগুলো এইভাবে করতে হয়। আর ম্যাক্সিমাম কাজের প্রুফ কিন্তু সেম। আর জবটা আমি এখানে সাবমিট করছি না, কারণ জবটা আমি কেটে দেখেছি, ভিডিওটা যেহেতু আমি পুরো কেটে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তার জন্য আমি যদি সাবমিট করি আমি ক্রস পাবো, তাই আমি জবটা এখানে সাবমিট করলাম না। পরে আমি কাজটা ঠিকভাবে করে সাবমিট করে দেবো। আমি এখানে ব্যাক করে যাচ্ছি, এখানে দেখি আরও 3-4 সেন্টের আছে কি না, সবই দেখবে তোমার ম্যাক্সিমাম সেম হয়। এই যে এখানে দেবে সাইডে, এই যে এখানে রুপিসগুলো শো করছে, অ্যামাউন্টগুলো, ওই দেখে দেখে ধরে ধরে শুধুমাত্র এই কাজগুলোই করবে, 3 সেন্টের আর 4 সেন্টের ইউটিউবের কাজ। এই যে আরেকটা এখানে 4 সেন্টের গেলাম, এখানেও দেখো সেম বলছে, সেম রুলস। এই যে স্ট্যাটস ফর নাট করে দেখতে হবে, ভিডিওটি লাইক করেছি সেটা স্ক্রিনশট, আর দুখানা জায়গায় শেয়ার করছি সেটা সেম সেম, শুধু ভিডিওগুলো হয়তো তোমরা আলাদা পাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি 3 আর 4 সেন্টে দেখিয়েছি। আর বাকি যদি এখানে কাজগুলো করার মতো থাকে অবশ্যই সেটার ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আপাতত ভিডিওটি এখানে আমি শেষ করলাম। খুব শীঘ্রই ফিরবো র্যাপিড ওয়ার্কারে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।